মাছি রে ঘন ঘন চোরা সাড়ে তিন হাত নৌকার খাচা মন মাছি রে ঘন ঘন জোরা সেই নৌকা খান বাইতে আমার গো মান মাছি রে মন হইয়াছে ঘোরা রে মন মাছি খবরদার হাই রে মন মাছি খবরদার আমার তরি আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার হাই রে মন মাঝি খবরদার মাছ তুলে বহু শিয়ারে মাছি মন মাছি রে এদিক ওদিক চাহা মাছ তুলে বহু শিয়ারে মাছি মন মাছি রে এদিক ওদিক চাহা অনেকে কয় কয় মালে মালে জোড়া হাই হাই কই কি আমি আবার এটা কই না মাল জোড়া পালা সবাই করবেন আল্লাহ আল্লাহ একটা হইলো পাল্লা আর একটা হইলো পালা হ্যাঁ যে জায়গায় পাল্লা হয় ওই জায়গায় তর্ক বিতর্ক হয় আর যে জায়গায় পালা হয় ওই জায়গায় প্রেম ভালোবাসা মহাব্বতের সৃষ্টি হয় নয়ন শেখো পাল্লা পাল্লি করতে আসে নাই আমিও কিন্তু পাল্লা পাল্লি করতে আসি নাই যে মুর্শিদের নামে বাসরের আয়োজন করেছে সেই মুর্শিদের নামে একটু সামাকাওয়ালি গাওয়ার জন্য এসেছি হ্যাঁ তাই বলবো মালজোড়া পালা সবাই করবেন আল্লাহ আল্লাহ কেউ করবেন না হই হুল্লা যদি করেন গন্ডগোল অসুবিধা হবে বাজাইতে বাঁশি আর ঢোল কথাই কথাই হবে বল পাবেন না কোনো কথার মূল যেহেতু পালা একটা আছে পালা তোর বাদ হয় নাই পালা কিন্তু আছে সেটা হলো মালজোড়া পালা তো আমি মনে করছিলাম পালাই হবে না তারপরে পালা একটা আসছে আর কি যাক ভালো লাগছে নয়ন শেখ ভাই অনেক দূর থেকে আসছে আমার বাড়ি তেমন একটা দূর না টাঙ্গাইল আর আমার নয়ন ভাইয়ের বাড়ি তো সেই নেত্রকোনা অনেক দূর থেকে আসছে নতুন মানুষ আর মানুষে বলে মুরব্বীরা বলে নতুনের প্রতি একটু আকর্ষণটা বেশিই থাকে দুটি গান করেছে বন্ধনা এবং প্রার্থনা যে দুইটা গান আমাদের মাঝে গাইছে গানের মধ্যে এমন একটা ভাব হয়ে গেছে মনে হয় যে ঘূর্ণিঝড় হয়ে গেল কি ভালো লাগছে না মাঝে মধ্যে এরকম দিলেই হবে কি কন সব দিক দিয়ে ভালো লাগছে গানও ভালো কথাও ভালো সুরও ভালো ভাবভঙ্গিও ভালো গানের তালও ভালো হাসিও ভালো চেহারাটাও ভালো সব কিছু ভালো এই জন্য মুরব্বীরা কয় যে জিনিস দেখতে ভালো ওই জিনিস খাইতেও ভালো আমি কিন্তু কই না মুরব্বীরা কইছে আসতে বাজায় না একটা বন্ধনা করলো ভালো লাগছে শুই না গানটার মধ্যে একটা ভাবেই ছিলাম হ্যাঁ ভাই যে পাগল পাগলা আবার মুখের কথা না ভবা পাগলার একটা বাণী আছে যার পাও দুইটা হয় আগলা সেই হয় পাগলা যে পাগলা তার কোথায় দিন কোথায় রাত সে নিজেও জানে না আল্লাহর রাস্তায় পাগল হয়ে গেছে সে খাইলো না না খাইলো গোসল করলো না করলো না না ঘুমাইলো না জাগ্রত রইলো এটার কোনো কিন্তু খেয়াল নাই কিন্তু এর পাশ দিয়ে আমরা গেলে আমরা বলি আরে পাগল পাগলের গায়ে দুর্গন্ধ কি কিন্তু গায়ে যদিও দুর্গন্ধ থাকে উনি যে রাস্তায় যে জায়গায় চলে গেছে ওই জায়গায় চলতে গেলে ওই জায়গায় পৌঁছাইতে গেলে আমাদের আবার ফিরে জন্ম নিয়ে আসতে হবে একটা ভাবের মধ্যে আছে এই আসতে কি বাবা
একেবারে কথা ছাড়া তো গান হয় না। আমরা দুজনেই পালা গান করি, পালা গানের শিল্পী। দু একটা কথা অবশ্যই বলতে হবে। একটু একটু সুযোগ আমাদেরকে দিবেন কি বাবা? একটু সুযোগ দিতে হবে। আগে সকাল 10টায় গান আরম্ভ করে রাত 10টা শেষ হয়ে যেত। মানুষ নিরিবিলি শুনতো, আর এখন মাত্র 11টা 12টা থেকে 4 ঘন্টা। এই জন্য একটু কথা বলতে সমস্যা নেই, আজানের পরেও গায়ে যাবো, বসেন। আপনারা শুনলে আজানের পরেও গায়ে যাবো কি, কিন্তু মাঝে মধ্যে যদি এরকম ডিস্টার্ব করে আমাদের তো অন্যদিকে হয়ে যায়, একটু লক্ষ্য রাখবেন, আমি মিনতি করলাম। নয়ন শেখ একটা বন্ধনা গান করছে, এই গানটার মধ্যে বুঝতে পারলাম আল্লাহ যেখানে যা লাগে সব কিছুই দিছে, কোনো কিছুর অভাব রাখে নাই। এই জায়গা থেকে আমার একটু ঝামেলা আছে, একটু বোঝার বিষয় আছে, এটা প্রত্যেকটা মানুষের জন্য। একটু বোঝার বিষয়টা কি, আল্লাহ যেখানে যা লাগে সবই কিছু দিয়েই যদি থাকে, একটা নারী তখনই সে ধন্য হয় যদি তার কোলে একটা সন্তান আসে। একটা পুরুষের জন্ম তখনই ধন্য হয় যে তখন বাবা ডাক শোনে। জগতে এমন অনেক মানুষ আছে তার একটা সন্তান হয় না, মাও শুনতে পারে না ডাক, বাবাও ডাক শুনতে পারে না। যদি মাফ করবেন, একটা মানুষের আকৃতি আছে, চোখ আছে, দেখতে পারে না, তার কি দেহটা পরিপূর্ণ হইল? একটা হাত নাই, একটা পা নাই, মুখ আছে, কথা বলতে পারে না, সে কি পরিপূর্ণ হইল? আমার একটু জানার বিষয়, এই যে আপনি গান গাইলেন, আল্লাহ যেখানে যা লাগে সমস্ত কিছু পরিপূর্ণ দিয়া এই মানব বাগানটা সৃষ্টি করছে, তাহলে এদের অভাবটা ছিল কি? এদের মধ্যে বিষয়বস্তুটা কি? এই জায়গার মধ্যে একটু কমতি রাখার কারণটা এটা আমার ভাইয়ের কথার থেকে একটু রাখলাম। অনেক দূর থেকে আসছে তো, ভাগ্যের জোরে পাইছি, আবার কবে পাই না না পাই, এই জন্য একটু কথা রাখলাম। এইবার যেহেতু মাল জোড়া পালা, আমি সাধকের একটা গান করে তারপর অন্যদিকে একটি গান করে রাখার চেষ্টা করব, ভুল ত্রুটি মার্জনা করবো। ধন্যবাদ সবাই। ঘুমাইলে পড়বি ফেরে, হারাবি মন সুলওয়ানা। ঘুমাইলে পড়বি ফেরে, হারাবি মন সুলওয়ানা। থাইকো মন সুচেতনে জ্ঞান নয়নে, ঘুম পাইরো না থাইকো মন সুচেতনে জ্ঞান নয়নে, লেভেলটা একটু বাড়াও। ঘুম পাইরো না থাইকো মন। ওরে ও মন চৈতন্য মানুষ যারা বেহুশে রই না তারা, সদাই দাই রূপের পাহারা সাধু যারা। সদাই দেয় রূপের পাহারা সাধু যারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। জগতে চৈতন্য মানুষ যারা বেহুশে রই না তারা, সদাই দাই রূপের পাহারা সাধু যারা। সদাই দেয় রূপের পাহারা সাধু, আরে সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। ওরে তারা বসতি করে দিব্য ঘরে, ভগ্ন ঘরে রই না তারা। বসতি করে দিব্য ঘরে, ভগ্ন ঘরে রই না তারা। থাইকো মন সুচেতনে জ্ঞান নয়নে, ঘুম পাইরো না থাইকো মন। ঘুমাইলে পড়বি ফেরে, হারাবি তুই ষোলোয়ানা। ঘুমাইলে পড়বি ফেরে, হারাবি তুই ষোলোয়ানা। থাইকো মন সুচেতনে নয়নে, ঘুম যায়ও না। থাইকো মন সুচেতনে নয়নে, ঘুম যায়ও না।
ওই ঘরের কারিগরে পাইয়া তারে মাঝে মাঝে ভগ্ন ঘরে দেয় যাত না মাঝে মাঝে বাংলো ঘরে দেয় যাত না মাঝে মাঝে বাংলো ঘরে দেয় যাত না ও মন যে থাকে ভগ্ন ঘরে ওই ঘরের কারিগরে পাইয়া তারে মাঝে মাঝে ভগ্ন ঘরে দেয় যাত না মাঝে মাঝে বাংলো ঘরে দেয় যাত না মাঝে মাঝে বাংলো ঘরে দেয় যাত না এই দেহারি রতি ঠিক আছে যার ঠিক আছে তার 16 আনা দেহারি রতি ঠিক আছে যার ঠিক আছে তার 16 আনা থাইকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম পাইর না থাইকো মন ভাই কমন সুচাতনে গানয়নে ঘুম যায় না ভাই কমন সুচাতনে গানয়নে ঘুম যায় না ভাই কমন ওরে দেওয়ান রশিদে কয় বারে বারে ঘর খানি লাও পাকা করে বসত কর সেই না ঘরে ঘর আর ভাঙবে না বসত করে সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করে সেই ঘরে ঘর আর ভাঙবে না এটা দেওয়ান রশিদের লেখা গান উনি গানের মধ্যে বলছে দেওয়ান রশিদে কয় বারে বারে ঘর খানি লাও পাকা করে বসত কর সেই না ঘরে ঘর আর ভাঙবে না এটা ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি টিন দিয়ে তৈরি মাটি দিয়ে তৈরি এই ঘরের কথা কয় নাই কইছে এই মানব ঘরের কথা এই মানব ঘর আগে পাকা করতে হবে যার এই মানব ঘর পাকা হয়েছে তার ওপারে যাওয়ার কোনো ভয় নাই আর যার এখনো মানব ঘর পাকা হয় নাই সে পাকা করতে গেলে আগে মুর্শিদের কাছে যাইতে হবে তাই তো সাধক তার গানের মধ্যে বলছে দেওয়ান রশিদে কয় বারে বারে ঘর খানি লও পাকা করে বসতি করো সেই না ঘরে ঘর আর ভাঙবে না বসত করে সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করে সেই ঘরে ঘর আর ভাঙবে না ওরে কেউ ছাড়া বাড়ি হারাইলে ওই ঘরে কেউ বাস কইর না সারা বাড়ি হারাইলে ওই ঘরে কেউ বাস কইর না সারা বাড়ি হারাইলে কেউ ওই ঘরে কেউ বাস কইর না তাই কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম পাইর না তাই কমন ভাই কমন সুচাতনে গানয়নে ঘুম যায় না ভাই কমন সুচাতনে গানয়নে ঘুম যায় না ভাই কমন ওরে ঘুমাইলে পড়বি ঘরে হারাবি তুই 16 আনা ঘুমাইলে হারাবি বল ষোলোয়ানা ঘুমাইলে পড়বি ঘরে হারাবি তুই 16 আনা তাই কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম পাইর না তাই কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম পাইর না তাই কমন ভাই হ্যাঁ হ্যাঁ পেট 500 দিয়ে যাবে পেট ঢোল একটু একটু আমাদের শিউলি দেওয়ানের ছেলে হ্যাঁ আমার গানের সন্তুষ্টি অনেকগুলো টাকা দিচ্ছে সালাম শ্রদ্ধা নিবেদন করি তো যাক একটা সাধকের গান গাওয়ার চেষ্টা করলাম এবার দরবার পেয়ে উপলক্ষ করে দরবারে একটা গান করে বসি
কমাইছি ধুর পিছে যাবো আপনার পিছে যাবো ঠিক আছে কমাইবো আস্তে আস্তে এমনিতেই কমে যাইব রাত যত বার হবে সাউন্ড ওনাদের এমনিতেই কমবে খায়া তোর দেরি করে না ইস্টে যাইছে শরীরে একটু বল আছে আস্তে আস্তে রাত ভালো হয়ে যাবে কমে যাবে তো দরবারে একটা গান করে বসে যাব ভুল ত্রুটি সবাই মার্জনা করবেন ধন্যবাদ তোরা কে হে যাবি রে আমার ভান্ডারির না ডাক দিয়াছে সালাম মোল্লা আজকে পার হবি কে আই তোরা কে যাবি রে কে হে যাবি রে আমার ভান্ডারির না হে যাবি রে আমার সুরেশ্বরীর না হে যাবি রে আমার ফাৎসার না হে যাবি রে আমার সাহালির না হে যাবি রে আমার বৈরাবরের নাই হে যাবি রে আমার ভান্ডারির নাই ডাক দিয়াছে সালামুল্লাহ পার হবি কে আয় তোরা কে যাবি রে তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার বাইরা বলি নাই কে যাবি রে আমার সালাম বাবার নাই ডাক দিয়াছে তার হইতে কান বাবা তোরা কে যাবি রে তোরা কে যাবি রে ও হাই রে হাই দেখছে যারা হাই ওই রূপ ছবি হইছে দিওয়ানা ভক্তগণের হৃদয় মাঝে বাবার ঠিকানা দেখছে যারা ওই রূপ তারা হইছে দিওয়ানা ভক্তগণের হৃদয় মাঝে বাবার ঠিকানা দেখছে যারা ওই রূপ ছবি হইছে দিওয়ানা ভক্তগণের হৃদয় মাঝে বাবার ঠিকানা মিলাইয়া চাঁদের মেলা প্রেম খেলা খেলাই তোর হাতে যাবি রে লায়া চাঁদের বেলা প্রেম খেলা খেলাই তোরা কে যাবি রে মিলাইয়া চাঁদের মেলা প্রেম খেলা খেলাই তোর হাতে যাবি রে হে যাবি রে আমার ভান্ডারির নাই হে যাবি রে আমার সুরেশ্বরীর নাই ডাক দিয়াছে দয়াল চাঁদে পার হবি কে আয় তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ তোরা কে যাবি রে তোরা কে যাবি রে ও হাই রে হাই গাউসেলা জম ভান্ডারির ভক্তের কেবলা কাবা নারী পুরুষ সবাই মিলে করে বাবার সেবা কাউসুলাতে ভগবান বাড়ি ভক্ত কেবলা কাবা নারী পুরুষ সবাই মিলে করে বাবার সেবা গাউসেলা জম হক ভান্ডারি ভক্তের কেবলা কাবা নারী পুরুষ সবাই মিলে করে বাবার সেবা খুইলা যাবে কলবের তালা যার দিকে তাকাই তোরা কে যাবি রে খুইলা যাবে কলবের তালা যার দিকে তাকায় তোরা কে যাবি রে খুইলা যাবে কলবের তালা যার দিকে তাকাই তোরা কে যাবি রে হে যাবি রে আমার ভান্ডারির নাই হে যাবি রে আমার সুরেশ্বরীর নাই ডাক দিয়াছে দয়াল চাঁদে পার হবি কে আয় তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আল্লাহ
ছাড় চরণে স্থানে ভক্তির জসিম চাই তোরা কে যাবি রে আমি চরণে প্রাণ ভক্তি রচিতা তোরা কে যাবি রে আমি ছাড় চরণে স্থানে ভক্তির জসিম চাই তোরা কে যাবি রে কে যাবি রে আমার ভান্ডারির নাই কে যাবি রে আমার সুরেশ্বরীর নাই তাকে আছে সালাম মোল্লা পার হদিকে আয় তোরা কে যাবি রে তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার দয়াল বাবার নাই কে যাবি রে আমার ভান্ডারির নাই ডাক দিয়াছে হাবিব বাবা পার হবি কে আয় তোরা কে যাবি রে তোরা কে যাবি রে ও হাই রে হাই দেখছে যারা ওই রূপ ছবি হইছে দিওয়ানা ভক্তগণের হৃদয় মাঝে বাবার ঠিকানা দেখছে তারা ওই রূপনা হইছে দিওয়ানা ভক্তগণের হৃদয় মাঝে বাবার ঠিকানা দেখছে যারা ওই রূপ ছবি হইছে দিওয়ানা ভক্তগণের হৃদয় মাঝে বাবার ঠিকানা মিলাইয়া চাঁদের মেলা প্রেম খেলা খেলাই তোরা কে যাবি রে মিলাইয়া চন্দ্রের বেলা বেল খেলা খেলায় তোরা কে যাবি রে মিলাইয়া চাঁদের মেলা প্রেম খেলা খেলাই তোরা কে যাবি রে কে যাবি রে আমার ভান্ডারির নাই কে যাবি রে আমার সুরেশ্বরীর নাই ডাক দিয়াছে সালাম মোল্লা পার হবি কে আয় তোরা কে যাবি রে তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার সালাম বাবার নাই কে যাবি রে আমার সালাম বাবার নাই ডাক দিয়েছে পার হয়ে দয়াল চাঁদ বাবা তোরা কে যাবি রে তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার ভান্ডারির নাই কে যাবি রে আমার ভান্ডারির নাই কে যাবি রে আমার সুরেশ্বরীর নাই কে যাবি রে আমার সুরেশ্বরীর কে নাই যাবি রে আমার চন্দ্রপুরীর নাই কে যাবি রে আমার চন্দ্রপুরীর নাই হে যাবি রে আমার আফত সারনা কে যাবি রে আমার আফাত সারনা হে যাবি রে আমার সাহালির না কে যাবি রে আমার সাহালির না হে যাবি রে আমার কালু সারনাই হে যাবি রে আমার ভান্ডারির নাই ডাক দিয়াছে দয়াল বাবা পার হদিকে আই তোরা কে যাবি রে 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 এই যে রান্না গাই লোনি ওই ডাকে গেল আমি উচিত হচ্ছে হ্যাঁ উনি বল আরে তোরা 6 দিন যাতে আমি আস্তে আস্তে শুনেন বাবা শুনেন 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 এটা 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 ওনার ভুল হয়েছে না এই আমাদের কিছু বিষয় থাকে শুনেন আপনি বসেন এটা কিন্তু ওনার গান না ওইটা হলো আমাদের কমিটির একজনের অর্ডারের গান ওনার পালার গান না ওনার পালাইতে দুইটা গান করছে উনি ওইটা এক্সট্রা গাইছে ঠিক নেই ঠিক আছে না এখন এই দুইটা গান আমার পালায় গাওয়ার পরে যদি একজনে কয় আপনি একটা বিরহ বিচ্ছেদ গায়ে নেবেন আমি গুরুর ভূমিকায় থাকলে এটা গাওয়া আমার জন্য ফরজ কারণ ওটা কমিটির এক্সট্রা নির্দেশে গাইছি আমি এই তিনটা গাইছে তিনটা তো পালার গান না দুইটা পালার গাইছে উনি একটা এক্সট্রা গাইছে হ্যাঁ 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 আল্লাহ যাই হোক আমরা গানের পৃষ্ঠে গান আমাদের ময়মনসিংহ অঞ্চলে বলে এটা গানের পৃষ্ঠে গান
কোনো জায়গায় বলে মালজোড়া গান। গান গাইছে, এরপরে আমার কাছে প্রশ্নও করছে। আমি গান গাইছিলাম, তুমি 18,000 মাখলুক দিয়া সাজাইলা এই দুনিয়া, ফলে ফুলে সাজাইলা এই ভবের বাগান, কোরআনে শুনেছি মাওলা রহিম রহমান। এখন আমার বোনের কথা হইল, মানে অনেক তেল লবণ মরিচ সব কিছু একসাথে দিয়া কথা যেমনি কোয়া দরকার আর কি। আমার হয়তো আপনাদেরকে একটু বুঝাইতে কষ্ট হবে, কারণ আমি ময়মনসিংহের আঞ্চলিক কিছু ভাষা আমার এই কথার মধ্যে চলে আসবে, এটা বাদ দেওয়ার কোনো অপশন নাই। কারণ বছরে আপনার গান গাইল 4 থেকে 5 মাস, এর ভিতরে বাকি সময় ময়মনসিংহে থাকি, এই কারণে ওইটারে আর ছাড়তে পারি না। যাই হোক, বলতেছে যে কে জানি কইছে যারে দেখতে ভালো, হাসে ভালো, কথা ভালো, গান ভালো, খাইতেও। আসলে বিষয়টা হয়েছে কি জানেন, আমার বোন যেমনে কথাটা বলছে, আসলে আপনারা এমনি কেউ বিশ্বাস করেন না। কারণ খাওয়া দাওয়া তো আমরা যা রাঁধছে আলহামদুলিল্লাহ ভালো, রিজেকে যা আশা করছিলাম তার সাথে বেশি কিছু পাইছি। একদম ঠিক। প্রশ্ন করছে যে আপনি যে গান গাইলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন 18,000 মাখলুক দিয়া যেই কানে যা লাগে তা দিয়া সাজাইছে এই দুনিয়া, কিন্তু আমি দেখতেছি কেউ আত্রা, কেউ ল্যাংরা, কারো পাও নাই, কারো চোখ নাই, কারো সন্তান নাই। তাহলে এই যে অপূর্ণতা গুলা আল্লাহ রাখলো, তাহলে কি আল্লাহ এই জায়গায় পরিপূর্ণতা? শোনেন, বিষ খায়া কারো উপকার হয়, কারো অপকার হয়। আপনি যেটা বিছাইছেন ওইটা হইলো আপনার কাছে খাতা, আমি ওইটারে একসাথে বটলাইয়া মাথার নিচে দিছি, আমার কাছে বালিশ। তবে আল্লাহর কাছে এইটাই পূর্ণতা। আল্লাহর কাছে আমাকে সর্ব অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে দিছে। আমার পাশের এক ভাইকে তিনি 4টা জায়গার মধ্যে অপূর্ণতা রাখছে, চোখ নাই, হাত নাই, কথা বলতে পারে না। আমি একটা গান এই জায়গায় আগে গাই, আগে প্রশ্নের মীমাংসাটা করে দিই। রঙের খেলা খেলছো দয়াল রে দয়াল, খেলা চমৎকার, মানুষ দে মানুষ বানাইয়া, মানুষ দে মানুষ বানাইয়া মিলাইছ বাজার রে। রঙের খেলা খেলছো দয়াল রে দয়াল। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই রে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে, মরার পরে কান্দে করে, কবরে নামাবে কে তারে রে। রঙের খেলা খেলছো দয়াল রে দয়াল। তুমি কাউরে করলা প্রতিবন্ধী, 2
দুইটা চক্ষু নাই, কাউরে তুমি হাত পাও দিলা মুখের ভাষা নাই রে। তুমি কাউরে করলা প্রতিবন্ধী, দুইটা চক্ষু নাই, কাউরে তুমি হাত পাও দিলা মুখের ভাষা নাই। নদীর এপার ভাঙো ওই পার গড়ো, এই কি তোমার খেলা? সকাল বেলার ধনী কেহ ফকির সন্ধ্যা বেলা রে, রঙের খেলা খেলছো দয়াল রে দয়াল। তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই রে। তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংসন করো, উজা হইয়া যারো রে, রঙের খেলা খেলছো দয়াল রে দয়াল। ছোট আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কানে যা লাগে তাই দিয়া রেখেছেন সাজাইয়া। আল্লাহর সৃষ্টির কোনো ভুল ধরার মতো কোনো মানুষ, কোনো 18,000 মাকলুকাতের ভিতরে তথা এটা সম্ভবই না। এরপরে প্রশ্ন যত করছে জবাব তো দিতে হবে। দেখবেন একজন 5 তলাওয়ালারে জিগাইবেন, বিশাল বড় ব্যবসা, লক্ষ লক্ষ টাকার ব্যবসা, বাবা কেমন আছেন? বেশি ভালো না, বেশি ভালো না। গত বছর 2-4 কোটি টাকা পাইছিলাম, এইবার মাত্র 1 কোটি টাকা হইছে, ব্যবসায় খুব ধরা। আর একজন সারাদিন ভিক্ষা করতেছে, হয়তো কারো হাত নাই পাও নাই, গেজি গাইবেন 10 টাকা দিয়া বা 5 টাকা দিয়া, বাবা কেমন আছেন? খুদার কসম সে কইবে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে অপূর্ণতা, এটা কার কাছে? যিনি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যে যিনি থাকে তার কাছেই অপূর্ণতা থাকে। আর যিনি আমিত্ব নামক বস্তু, একজন মুরিদান, আমরা বায়াত গ্রহণ করি, বায়াত গ্রহণ করার পরে যে বায়াতের যে শর্ত, এই শর্ত আমরা কতজন মানি? আমার দেখা হয়তো 2-4 জন পাইছি, আমি নিজেও এত ভালো মানতে পারি না। বায়াতের শর্ত, আপনি সন্তানের কথা বললেন যে একজন মানুষ স্বামী স্ত্রী সারা জীবন সংসার করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুইজনকে মা বাবার ডাক শোনানোর তৃপ্তি এটা দিল না, কিন্তু আরেকজন ইবাদত শূন্য মানুষ, তাকে আল্লাহ সন্তান দিয়া ভরপুর রেখে দিল। আবার সেই ব্যক্তির সন্তানে যায়া সমাজের মধ্যে যত অসামাজিক কার্যক্রম আছে সবকিছু করলো, তখন সেই ব্যক্তি পূর্ণতা পাইল, আল্লাহ আমারে এমন সন্তান দেয় না, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আছে না যে এরকম কুসন্তান আমারটা যদি হইতো, আল্লাহ আমারে সন্তানই দেয় নাই, আমি আলহামদুলিল্লাহ।
ওই যে আরেকজনেরটা যে খারাপ সমাজের যে অশালীন কার্যক্রম করে সমাজকে নষ্ট করে ফেললো, তারটা দেইকা সে সন্তুষ্ট হইল যে আল্লাহ যে আমার নিঃসন্তাসী রাখছে, মালিকের কাছে লাখ লাখ শুক্রিয়া। আবার পূর্ণতা পায় যে আমার তো পৃথিবীতে কেউ নাই, আমি একলা মানুষ, আমার কোনো সয় সম্পত্তির প্রয়োজন নাই। ওই জায়গায় একটা পূর্ণতা আছে। কাউরে নিঃসন্তান বানায়, এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে যে সন্তান দিছে, সেই নিঃসন্তান ব্যক্তির কষ্টটা আপনি যেন উপলব্ধি করতে পারেন, আপনাকে দেখানোর জন্য সেটা দিছে। এটা আল্লাহর সৃষ্টির কোনো ভুল না। এটা আল্লাহ এইভাবেই আল্লাহ পৃথিবী সাজাইছে দুইভাবে, একটা ভালো একটা মন্দ, একটা আলো একটা অন্ধকার, একটা বেহেশত একটা দুজক, একটা জন্ম একটা মৃত্যু, একটা পূর্ব একটা পশ্চিম, একটা উত্তর একটা দক্ষিণ, একটা নারী একটা পুরুষ। আদম আলাইহিস সালাম থেকে জোড়ায় জোড়ায় সন্তান দিছে। এই জোড়াটার মধ্যে আল্লাহর একটা বিশাল সৃষ্টির রহস্য আছে। এই কারণে আল্লাহ দুইভাবে সাজাইছে, একটা ক্ষুধা, একটা আমি মানে একটা আমার ক্ষুধা লাগছে, খাওয়ার পরে আমার ক্ষুধা আর লাগে না, এইভাবে আল্লাহ দুনিয়া সাজাইছে। এখন এই আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরা যাবে না। এটা যুক্তি দিয়া যদি আপনাকে অনেক যুক্তি দিয়া বোঝানো সম্ভব হয়। আবার এই যে একটা গান গাইলাম, রঙের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, মানুষ দে মানুষ বানাইয়া মিলাইছো বাজার। আপনি গান গাইলেন হাই কমন, অচেতনে জ্ঞান নয়নে ঘুম পাইল না, তোমার ঘুমাইলে ফরবি ফেরে হারাইবে তোর শুলো। আচ্ছা বাবা, আপনি যদি আমায় বলেন যে এই যে এই বেহালাটা কিন্তু এই জায়গায় আছে, এটা কিন্তু বেহালা, এটা খুব মূল্যবান জিনিস, এটার দাম এত, এটার মধ্যে কেউ পা দিয়া বা এটারে কেউ নষ্ট করো না তোমরা, পা দিয়া পাড়া দিয়া বা ইত্যাদি ইত্যাদি, এটাকে তাইলে আমার কিন্তু খেয়াল থাকবে, এই উনি তো বলছে এই জায়গায় একটা বেহালা আছে বা হারমোনিয়াম আছে, তাহলে জিনিসটার গুরুত্ব বাড়বে। আর যদি আপনি না বলেন, অজানা একটা জিনিস অন্ধকারে রেখে দেন, তাহলে এটার উপরে দিয়ে পা গেল না কি গেল এটা দেখার সময় নাই, আমি তো জানি না, এই কারণে আমি এটা দেখলাম না, নষ্ট হয়ে গেল আমার ভুলের কারণে। একদম ঠিক। আচ্ছা, এই যে 16 আনা হারাইব, 16 আনা বুঝলাম 1 থেকে গণলে 16 পর্যন্ত সংখ্যা, আনা বুঝলাম 1 আনা 2 আনা 3 আনা, এইভাবে 16 আনা বুঝলাম, মানে সংখ্যাটা শুধু বুঝলাম। এই 16 আনাটা যে মানুষ ঘুমাইলে হারাইব, এটা একটু গণ্য বুঝাই দিবেন বিষয়টা কি? এটা কি টাকা পয়সা? কারণ আমরা একটু খেয়াল থাকি, খেয়াল থাকলে ভালো না, যে এই জায়গায় এই যে এইটার মধ্যে হাত দিলে কারেন্টে ধরবে না, এটা কারেন্টের লাইন না। আবার ওই যে ফ্যান যে চলতেছে এটার ভিতরে হাত দিলে কারেন্টে ধরবো, সাবধান, ওইটার মধ্যে কোনো সাবধানতা অবলম্বন করতে না। আপনি যে ভিতরের যে কারেন্টের তারটার মধ্যে কারেন্টটা একটু বুঝাই দিবেন বিষয়টা এরকম কি? এই যে ঘুমাইলে 16 আনা হারাবো, এই 16 আনাটা কি? এটা কি টাকা পয়সার মতো দেখতে নাকি অন্য কিছু? এই 16 আনাটা কি? এটা না ঘুমায়া কিভাবে ঘুমাইলে এটা, আর এই যে জাগনা যে থাকতে কইলেন, ওই জাগনাটা কিভাবে থাকা লাগে, আর এই 16 আনাটা কি, এই বিষয়টা একটু বুঝাই দিলে, এটার প্রতি অবগত থাকলে আমরা এই 16 আনাটার উপরে একটা মানে আকর্ষণ থাকবে, ওইটাকে একটু গুরুত্ব দিয়ে আমরা ওই 16 আনাটাকে ধরে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। তুমি কারো কলিজায় আগুন দিলা সোজা, মা বাবা কাইরা নিয়া, কাউরে করলা চির দুঃখী সন্তান লাশ বানাইয়া রে।
কারো কলিজায় আগুন দিলাম মা বাবা কাইরা নিয়া কাউরে করলা চির দুঃখী সন্তান লাশ বানাইয়া কাউরে বা কান্দাও গো তুমি মনের মানুষ কাইরা নিয়া কাউরে রাখছ অল্প বয়সে বিধবা বানাইয়া রে রঙের খেলা খেলছ দয়াল রে তোমার খেলা চমৎকার মানুষ দেয়া মানুষ বানাইয়া মানুষ দেয়া মানুষ বানাইয়া মিলাইছ বাজার রে রঙের খেলা খেলছ দয়াল রে। যদিও মালজোড়া পালা গানের এই গানটা আমার জায়গায় হয় নাই, এরপরেও তিনার কথার জবাব দিতে গিয়ে আমার এই গানটা করতে আমি বাধ্য হইছি। আমি তিনার গানের সাথে আরেকটি গান আমি ওই জায়গায় রাখি। তোমার জন্ম মরণ হবে বারণা সাজাওয়া আর হবে না ওরে তোমার জন্ম মরণ হবে বারণা সাজাওয়া আর হবে না নিলে গুরু ভোকাল হল দিলে উপাসনা তোমার মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা নিলে গুরুর উপাসনা মনরে অরে লুবি মন 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 মনরে মনিটর দয়াল গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিকায় তারে অসাধ্য সাধনা আরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিকায় তারে অসাধ্য সাধনা ওরে করলে সাধন পালায় সমন তার মরণের ভয় থাকে না ওরে করলে সাধন পালায় সমন তার মরণের ভয় থাকে না নিলে গুরুর উপাসনা।
রে লুবি মন 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 রে তুমি জন্ম লইয়া এই মানব কুলে অহংকারে ভুইলা রইলে মানব জমিন আবাদ করলি না আই জন্ম লইয়া মানব কুলে অহংকারে ভুইলা রইলে মানব জমিন আবাদ করলি না দয়াল গুরুর দয়া না হইলে সুবৃক্ষেতে ফল ধরবে না প্রত্যেকটা গান কথায় ভরা তোমার জন্ম মরণ হবে বারণ আসা যাওয়া আর হবে না নীলে গুরুর উপাসনা দয়াল গুরু যারে দয়া করে দীপ জ্বালায়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা সাধন করলে পরে পালায় সমন খাজা বাবার চরণ ধরিয়া বেহেস্তের আশা করা যাবে না মাঝভান্ডারির চরণ ধরে বেহেস্তের আশা করা যাবে না বড় পীরের চরণ ধরেই বেহেস্তের আশা করা যাবে না যতক্ষণ পর্যন্ত খাজা বাবা বড় পীর সুরেশ্বরী মাঝভান্ডারির আচরণ তার ভিতরে প্রবেশ না করাইতে পারে আচরণ প্রবেশ করাইতে হবে বায়াতে হইলাম মানে আমি জান্নাতি না আচরণ ছোট এই কারণে বলছে তুমি জন্ম নিয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে এই মানব জমিন আবাদ করলি না সাধন করলে পরে পালায় সমন তার মরণের আর ভয় থাকে না কারণ আপনি একটা জমি আছে আমাদের দিকে কাটা কয় শতক কয় ধরেন 10 শতক জমি আপনার আছে ওইটার মধ্যে যদি আপনি ধান লাগান আপনি 3 থেকে 4 মাস পরে ধানই পাবেন যদি সরিষা রোপণ করেন সরিষাই পাবেন যদি পাট রোপণ করেন পাট পাবেন যদি আপনি কোনো কিছুই রোপণ না করেন তাহলে আগাছা পাবেন কি লালন সাইজি বলছে সময় গেলে সাধন হবে না অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে গাছ যদি হয় বীজের গুণে তাতে ফল ধরে না ফলটা কি জালাল কাই জায়গায় কইছে নামের লিঙ্গ প্রেমের জুনি সঙ্গমে এক হয়রা শুনি গায়েবে এলমেলা ধনি দাস্তে দলত রহমতে নামের লিঙ্গ গুরুর জিব্বা শিষ্যের জুনি হইল কর্ণ ওই দুইটা যে বাক্য বীজ রোপণ করে গুরু বাক্য বীজ রোপণ করে ওই বীজ যদি সে ভালো ইচ্ছায় সৎ ইচ্ছায় তার ভিতরে ধারণ করে সে গর্ব হয় সেই গর্বটা হইল জ্ঞান সন্তানের গর্ব তখন সে জ্ঞান সন্তান লাভ করে যখন একটা মানুষ জ্ঞান সন্তান লাভ করে সে আকৃতি মানুষ থেকে প্রকৃত মানুষে গণ্য হয়ে যায় মানুষ দুই প্রকার একটা আকৃতিতে মানুষ আরেকজন প্রকৃত মানুষ যে নয়ন শেখ আকৃতি মানুষ প্রকৃত মানুষ হইল আমার গুরু মাওলানা আরিফ নুরি তার কাছে গেছি আমি ওই প্রকৃত মানুষ হওয়ার যে মন্ত্র ওই মন্ত্র নিয়ে সাধনা করে নিজেকে প্রকৃত মানুষ হিসাবে রূপান্তরিত করার জন্য আমি যদি এই মন্ত্র আইনে এটা গলায় ঝুলায় রাখি সেই অনুযায়ী কর্ম না করি তাইলে ওই যে আরেক জায়গায় বলছে মধু খাবলা আনতা মধু মরার আগে একবার মরে এই মরা নয় দেহের মরা স্বভাব ছেড়ে স্বভাব ধর মরাই যদি লড়ে সরে গুরুজি ছয় না তারে ভক্ত হবে কেমন করে ঘুরবে জন্ম জন্মান্তর মুরিদ মানে মরা লাশ
এখন এই যে ভাবের মরা মরতে হবে, আমিত্ব নামক কিছু ভিতরে থাকলে এই মরার কোনো শর্ত, তবার শর্ত আছে। তবার শর্ত পূর্বে যা করছি সমস্ত কিছু বাদ, নতুন করে আপনার হুকুমে যা পাইছি তা নিয়ে জীবন কাটামো। পূর্বের একটা শর্ত যদি পুনরায় জীবনে স্থাপন করা হয়, এই মুরিদি শেষ। এই কারণে খুব সাবধান, খুব সাবধান। আছে আপনারে কথা দিয়া যদি আমি কথা না রাখি তাইলে মুনাফিক। আর যিনি আল্লাহওয়ালা, যিনি আল্লাহর বন্ধু, তারে যখন ওয়াদা দিয়া না রাখমু তখন যে আমি কোন জাতের মুনাফিক হমু ওইটা মালিকই ভালো জানে। মনরে অরে লবি মন 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 মনরে হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুইলা রইলে প্রেম ফুলের মধু খাইলি না। হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুইলা রইলে প্রেম ফুলের মধু খাইলি না। তুমি একদিন দুপান করলে মধু কাম জ্বালা দে হেরবে না। মনরে সাধক হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুইলা রইলে প্রেম ফুলের মধু খাইলি না। তুমি একদিন দুপানি করলে মধু কাম জ্বালা দে হেরবে না। अरे একদিন দুপান করিলে মধু কাম জ্বালা দে হেরবে না নিলে গুরু উপাসনা। তোমার মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা। হাইরে নিলে গুরু উপাসনা। গান তো আমি আর একটা পাই। দিকা সাহেব গান লেখছে সংসার তত্ত্ব, মাতৃতত্ত্ব, পরম তত্ত্ব, জীব তত্ত্ব, নিঘুর তত্ত্ব, দেশ তত্ত্ব। সংসার তত্ত্ব গান, লোক তত্ত্ব, বিভিন্ন তত্ত্বের উপরে গান। তবে একটা গান কখনো একটা ফাউন্ডেশনের উপরে দাঁড়ায়, কিন্তু বিভিন্ন শাখা প্রশাখা বের হয়ে যায় বিভিন্ন অন্তরায়। আমি যে গানটা এর আগে করেছি, গানটার গীতিকারকে আমি জানি না। আমি একজন অন্ধ লোক থেকে শুনে আমি গানটা যখন এই আমার ফেসবুক পেজে গাইলাম, তখন দেখি 10 মিলিয়ন 20 মিলিয়ন পর্যন্ত ভিউ হয়ে যায়। তখন চিন্তা করলাম যে গানের কথাগুলো ভালো, এবং দুনিয়ার যে এই সংসার তত্ত্ব, এই সংসার তত্ত্ব লোকতত্ত্বের উপরে গানটা পড়ে। তো আমি গানটা কিন্তু ওনার ওই যে মালে মালে মাল হইলে জোড়া হয়,
আসলে আপনি কইতে যে একটু সংকোচ বোধ করছেন এটার কারণটাও আমি বুঝছি, তবে মঞ্চে যখন দাঁড়াইছেন তখন আপনি কিন্তু ওই জায়গায় থাকেন না। হ্যাঁ, ইশারা দিয়ে গেলাম এইভাবে একসাথে মাহাই লাইবেন কেমনে? ওই 3 ভক্ত লইয়া এক পিসা বইল আর এক ভক্তর বাড়িতে গেছে, গেলে ওই ভক্তর বাড়িতে তো আপনার হঠাৎ করে যত গেছে, সফরে গেছে হঠাৎ করে, এখন ভক্তর বাড়িতে তেমন কিছু খাবার ছিল না, চিরা ছিল, চিরা আর এই 100 গ্রাম 200 গ্রামের মতো মধু ছিল ঘরে। এখন মধু হইল ওই চিরা একটা পাতিলের মধ্যে নিয়ে মধু মাঝখানে রাখছে। এখন 3 ভক্ত হয়তো সিস্টেম করে চাইতেছে মধু তারা একলা খাইলেই তো পিসাব মনে মনে চিন্তা করে এ করে নিয়ে আমি যদি পিসাব আগে ধরি কব যে পিসাব দেখি যে খাওয়ার জন্য কেমন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। পরে এক ভক্ত কইতেছে, ও গুরু ভাই, হাসরের বিচারের মাঠে পরে ফুল সেরাতের ফুল হবে, আমি দলিল পইরা দেখছি। এই বা মানে যে চিরা যে মাঝখানে রাখছে না মধু, মধুর মাঝখানে আঙ্গুল দিয়ে টান দিয়া বেখায়া তার গুড়িতে নিছে গা। এই বাই বেখায়া লগের ডাই চিন্তা করতেছে, হে তো চালাকি করে মধু তার দিকে নেওয়া ধরছে, হাসরের ফুল সেরাতের ফুলের কথা কইয়া লগের ডাই কয় কয় না না ভাই না, হাসরের বিচারের মাঠের পরে ফুল সেরাতের ফুল হবে। এইবার সোজা হাত দিয়া হইলো মধু তার দিকে সোজা লাইন করে লেছে, মধু তার দিকে যাওয়া ধরছে, হিসাব চিন্তা করে এইটি তো ফেস লাগাই দিছে, তাহলে আমি কি করতারি? হিসাব কয়, শোনো ভক্তরা, হাসরের বিচারের মাঠ হবে, নারী পুরুষ বাবা সন্তান পিতা মাতা ভাই বোন সবাই মিলে এইবার মানে একসাথে গুলাই লাইছে। আজকে গুলাই লাইলাম, একদম একদম আজকে গুলাই লাইলাম আপনারে আমরা ওইভাবে দেখি না, মালে মালেই মালে মালেই জোড়া, এটা এই মাল জোড়া দরকার নাই ভাগ কইরা। এখন আমি কি আপনাদেরকে বিচ্ছেদ গান উপহার দিব? অনুমতি ক্রমে 3টার একটা, কিন্তু অনুমতি ক্রমে। হ্যালো বাড়াও।